জলা জমি বুঝিয়ে তার উপরে গোডাউন, যে গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এ নিয়ে তো বিতর্ক হবেই, এ নিয়ে আলোচনা করতে হবে। এবং কলকাতা পুরসভায় যখন এ নিয়ে আলোচনা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠছে, সেই সময়ের কিছু অ্যাম্বুলেন্স আপনাদের শোনাব। আলিপুটি টেলিফোন এক্সচেঞ্জ নামে প্রসিদ্ধ, দীর্ঘদিন ধরে টেলিফোন এক্সচেঞ্জ চলছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট এই টেলিফোন এক্সচেঞ্জগুলো বন্ধ করে দিয়েছে এবং এখানে বাড়ি ভাড়া যেগুলো দিয়েছে, আমার প্রশ্নটা হচ্ছে যে বাড়ি ভাড়াগুলো দিয়েছে এরা ট্রেড লাইসেন্স দিয়েছে কিনা, এবং ট্রেড লাইসেন্স না দিয়ে ব্যবসাগুলো করছে কি করছে। 158 নেতাজি সুভাষ বসু এভিনিউ। আরেকটা হচ্ছে এই রাস্তাতে আমাদের কর্পোরেশনের একটা বাড়ি আছে। 148-এ কানাড়া ব্যাংক লিঙ্কিড গোডাউন আছে। এই বাড়িটার কোনো ট্রেড লাইসেন্স নেই। এটা উনি খুব ঠিক করে প্রশ্নটা করেছেন। এই জন্য আমি বলি যে আমি সাথে সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে বলেছি অনুমোদন কি আছে তার ডিটেলসটা বার করা। 2001 অনুযায়ী স্টপ ওয়ার্ক নোটিশ জারি করা, থানাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং পৌরসভার ক্ষেত্রে কেএমসি অ্যাক্টের 2080 400 এবং 416 ধারা অনুযায়ী আইন অনুযায়ী হস্তক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি শুরু করব ইমিডিয়েটলি। কারণ এখানে যেগুলো আছে তাদের কোনো লাইসেন্স নেই। কানাড়া ব্যাংক কী করে উইদাউট লাইসেন্স থাকে সেটাও অত্যন্ত নেই। তাই আপনাকে জানাই যে আপনি যেটা প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার অনুযায়ী কর্পোরেশন তার পদক্ষেপ নিচ্ছে। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, গোডাউন যাদের তারা বেআইনি কাজ করেছে, গোডাউন যারা ওখানে করতে দিয়েছে তারা বেআইনি কাজ করেছে, এসব বলে তো পুরসভা ছাড় পেতে পারে না। কারণ পুরসভারই তো নজরদারি করার কথা। পুরসভার তাহলে কেমন আইন, কেমন নিয়ম যে ওরা ওখানে বেআইনিভাবে গোডাউন তৈরি করছে, সেই গোডাউনের মধ্যে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকছে না? পদক্ষেপ তো করতে হবে। একটি টেলিফোন এক্সচেঞ্জ অর্থাৎ বিএসএনএল কর্তৃপক্ষের যে কম্পাউন্ড তার মধ্যে এই ধরনের গোডাউন রয়েছে এবং একজন কাউন্সিলর 95 নম্বর ওয়ার্ড, যদিও এই দুটি যে গোডাউন, সেই দুটি গোডাউনের একটি 93 নম্বর ওয়ার্ড এবং একটি 98 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে এই গোডাউন চলছিল। একজন কাউন্সিলরই পুরসভার সামনে নজরে আনেন এবং তারপরই পুরসভা তৎপর হয়েছে। অবশ্যই পুরসভার আইন বিরোধী কাজ হয়েছে, অর্থাৎ যে বিল্ডিং এ যে জন্য অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতি ব্যতি রেখে অন্য কিছু করতে হলে আবার পুরসভার কাছে নতুন করে অনুমতি নিতে হয়। কারণ যে বিল্ডিং যে কারণে ব্যবহার হয় তার জন্য লাইসেন্স। বলছিলেন বিশ্বজিৎ, একবার কাউন্সিলরের বক্তব্য শোনা যাক। এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ এবং সময় সময় আমরা দেখেছি একদিকে যখন শ্রমিকেরা বিভিন্নভাবে আন্দোলন করছে, অপর দিকে এই যে বিএসএনএল এর যে বাড়িগুলো ছিল সেগুলো কখনো কানাড়া ব্যাংক, কখনো পিএনবি, কখনো ব্লিঙ্কিট এইসব সংস্থাকে ভাড়া দিচ্ছে। আমার প্রশ্ন একটা জায়গাতেই, কলকাতা পুরসভা থেকে এরা কমার্শিয়ালি যে এই বাড়িগুলো ইউজ করছে এর কোনো পারমিশন আছে কিনা এবং প্রপার্টি ট্যাক্স নির্দিষ্ট হারে দিচ্ছে কিনা। আগুন লেগে যেভাবে গোডাউনগুলো পুড়ে গেছে, এই আশঙ্কা আমার সবসময় হচ্ছে। তদারকি করার কেউ নেই, বিএসএনএল কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই, কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে এরা এই কাজগুলো করছে। এর ন্যায্য বিচারটা আমি চাইছি। আমি অলরেডি ডিটেলস পাঠিয়েছি যে ওগুলো অফিস, অ্যাকচুয়ালি ফায়ার লাইসেন্সটা কম্পালসারি না ওইসব ক্ষেত্রে, কিন্তু আমরা বিল্ডিং প্ল্যান এবং ট্রেড লাইসেন্স কেন নেই, কী করে ব্যাংক চলছে সেটা আমরা নিশ্চিতভাবে ইনকোয়ারি করে দেখব এবং দরকার হলে আমরা এফআইআর করব।